বিদ্যুৎ খাতে নতুন মূল্য সমন্বয়ের পরও সাধারণ মানুষের জীবনের ওপর কোনো বাড়তি চাপ পড়বে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। শনিবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ খাতে ক্রমবর্ধমান ব্যয় সামাল দিতে আসছে বাজেটে প্রায় ৪১,০০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। সাইরাস মাহমুদের রিপোর্ট। শনিবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি জানান, বিদ্যুৎ খাতে নতুন মূল্য সমন্বয়ের পরও মোট গ্রাহকের প্রায় 65% যারা লাইফলাইন বা নিম্ন ব্যবহারকারী শ্রেণীভুক্ত, তাদের ওপর কোনো বাড়তি চাপ পড়বে না। 65% গ্রাহক বিদ্যুতের বেশি যে মূল্য আছে সেটা তারা দেবেন না। আমরা এই কারণে বলতে পারি যে সবচেয়ে ভালনারেবল যে মানুষগুলো আছে তাদের পাশে সরকার দাঁড়িয়েছে। বিইআরসি সব ক্ষেত্রে বিদ্যুতের মূল্য বাড়িয়েছিল, কিন্তু সরকার অ্যাপিল করে এই বিদ্যুতের মূল্য আগের জায়গায় রেখে দিয়েছে। তথ্য উপদেষ্টা বলেন, 2024 সালের মার্চ থেকে বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ শুরু করে সরকার। সে হিসেবে আগের মাসে আমদানি করা জ্বালানি তেলের খরচ বিবেচনায় নিয়ে প্রতি মাসে নতুন দাম সমন্বয় করা হয়। মার্চের মতো এপ্রিলের শুরুতেও দাম অপরিবর্তিত রাখে সরকার। তবে 19 এপ্রিল থেকে ডিজেল প্রতি লিটার 115 টাকা, অকটেন 140 টাকা ও পেট্রোল 135 টাকায় বিক্রি হচ্ছে। শহর এলাকায় বা আন্তর জেলা যেসব বাস আছে এবং ট্রাক, পণ্য পরিবহনের সাথে যুক্ত যে ট্রাকগুলো আছে সেগুলো ডিজেলে চলাচল করে। সো ডিজেলের মূল্য বৃদ্ধি হয়। ভালনারেবল গ্রুপটাকে কিন্তু আমরা রক্ষা করছি। আমরা বিদ্যুতের দাম তাদের জন্য বাড়াইনি, আমরা তাদের জন্য জ্বালানির দাম বাড়াইনি, এবং তারা আবার সরকারের কাছ থেকে অনেকেই ভাতা পেতে শুরু করবেন। সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দুর্নীতির চক্র থেকে দেশকে বের করে আনার পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। তিনি বলেন, আগের সরকারগুলো বিদ্যুৎ ও জ্বালানি খাতে উৎপাদনমুখী নীতি গ্রহণ করলে এমন সংকটময় পরিস্থিতি তৈরি হতো না। এনার্জি রেগুলেটরি কমিশন এটা একটা কোয়াসি জুডিশিয়াল অথরিটি। সরকার এখানে নিজের থেকে আপিল করে সেই অথরিটির কাছ থেকে বিদ্যুৎ ব্যবহারকারীদের মধ্যে শতকরা 65% আমরা বের করে নিয়ে আসছি। ইআরসির সিদ্ধান্তে তারা ছিল, এবং এরা সবাই কিন্তু আপনার প্রান্তিক জনগোষ্ঠী। সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, দুর্নীতি ও মানি লন্ডারিং সহ বিগত সরকারের সময়কার নানা অপরাধের বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। দীর্ঘ দুর্নীতির যে একটা চক্র, বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানিকে ঘিরে, আবার সেখান থেকে বের হয়ে আসাটা কি পরিমাণ সময় লাগতে পারে আপনারা নিশ্চয়ই বোঝেন। ৪১,০০০ কোটি টাকার যে ভর্তুকি আমাদেরকে এখনো দিতে হচ্ছে, আমরা যদি আবার অপর দিকে খেলাফি ঋণের দিকে তাকাই, অথবা আমরা যদি আমাদের এখান থেকে মানি লন্ডারিং এর পরিমাণের দিকে তাকাই, তাহলে কিন্তু এই ৪১,০০০ কোটি টাকা কিন্তু কিছুই না। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।